জল্পনা বাড়িয়ে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন চিত্তরঞ্জন মণ্ডল। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ইস্তফা নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই নির্দেশ ঘিরে বিস্তর জল্পনাও ছড়ায় শিক্ষা মহলে। জল্পনা আরও এক ধাপ বাড়ে চিত্তরঞ্জন মণ্ডল ইস্তফা না দিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ায়। সেই স্নায়ুযুদ্ধে শেষমেশ ইস্তফাই দিলেন এসএসসি চেয়ারম্যান। কেন ইস্তফা নির্দেশ, কেনই বা অমান্য, তার কারণ হিসেবে উঠে এসেছে একাধিক তথ্য। সরকারি সূত্র খবর, 29 জুলাই টেট পরীক্ষার দিন যে অব্যবস্থা দেখা দিয়েছিল তার জেরে ইস্তফার নির্দেশ। যদিও আরেকটি মহল মনে করছে প্রায় 30,000 শূন্য শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর পর শাসক দলের তরফে বহু সুপারিশ আসে, তা পুরোপুরি অগ্রাহ্য করেই কার্যত একাংশের বিরাগ ভাজন হয়েছেন যাদবপুরে পদার্থবিদ্যার এই অধ্যাপক। তৃণমূল যখন বিরোধী দল তখন থেকেই দলের শিক্ষা সেলের নেতা ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এসএসসি চেয়ারম্যান পদে যোগ দেন তিনি। পরবর্তীকালে নানা কারণে দলের মধ্যে বিভাজন রেখা তৈরি হয় বলে খবর। সেই প্রেক্ষাপটে এসএসসির দ্বিতীয় কাউন্সিলিং এর নির্ঘণ্ট প্রকাশের দিনই তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ। সূত্রের খবর, স্কুল শিক্ষা সচিব চিত্তরঞ্জন মণ্ডলকে পদত্যাগ করতে বলেন। জানা গিয়েছে সেই সিদ্ধান্তে সবুজ সংকেত ছিল শিক্ষামন্ত্রী সহ তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশের। চিত্তরঞ্জন মণ্ডলের ঘনিষ্ঠ মহলে বক্তব্য, তৎক্ষণাৎ পদত্যাগে অসম্মত হন তিনি। উল্টে মুখ্যমন্ত্রীকে এসএমএস পাঠান, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী বললে তবেই পদত্যাগ করবেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করে শেষমেশ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠান তিনি। কিন্তু দু লাইনের এই ইস্তফাপত্র শিক্ষামন্ত্রীকে না পাঠিয়ে শিল্পমন্ত্রীকে কেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শিক্ষামন্ত্রীর বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ইস্তফাপত্র তাঁর কাছে পাঠানো হয়েছে, কিন্তু তা এখনো হাতে পায়নি। কিন্তু প্রশ্ন উঠেছে, স্কুল সার্ভিস কমিশন যেহেতু স্কুল শিক্ষা দপ্তরের অধীন, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে ইস্তফাপত্র পাঠানোটাই বিধি। পুরনো একটি প্রথম শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়া থেকে এই খবরটি সংগ্রহ করেছি আমি, এবং আপনাদের বলে রাখি, প্রথম কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই মাননীয় রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি কিন্তু এই সমস্ত কিছু সহ্য করেননি বলে তিনি সেখান থেকে সরে গেছেন। তারপরে চলে আসলেন মাননীয় ব্রাত্য বসু, এবং আপনারা এটা দেখলেন বা শুনলেন নিশ্চয়ই যে প্রথম শ্রেণীর একটা ইলেকট্রনিক্স মিডিয়া, টিভি মিডিয়ার এই খবর যে কিভাবে তৎকালীন চেয়ারম্যানকে চাপাচাপি করা হয়েছিল দুর্নীতি করার জন্যে। অর্থাৎ প্রথম যখন এই সরকার ক্ষমতায় আসে তখন থেকে এই সরকারের কিছু মানুষ তারা ভেবেছিল বা তারা প্ল্যান করে নিয়েছিল যে এইভাবে যদি আমরা কিছু অর্থের বিনিময়ে কিছু করতে পারি তাহলে কিন্তু মন্দ কিছু না। কারণ সেটা এই নিউজ থেকে পাওয়া গেছে, এবং পার্থ চ্যাটার্জি তিনি সুপ্রিম কোর্টেও জামিন পাননি। তার কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে, আপনি দুর্নীতি করেছেন, সামনে একজন ড্যামি বসিয়ে দুর্নীতি করেছেন। সুতরাং, এবং এইটা থেকে কি বোঝা যায় যে একজন চেয়ারম্যান তিনি কিন্তু তার রেজিগনেশন দেবেন সংশ্লিষ্ট শিক্ষামন্ত্রীকে, কিন্তু তিনি তাকে না দিয়ে তৎকালীন মহাসচিবকে পাঠিয়ে দিলেন যে তার পদত্যাগপত্র। কোনোদিন ভাবা যায় ভারতবর্ষের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কি আমার জানা নেই যে ডিপার্টমেন্টের যিনি আছেন তিনি সেই ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠাবেন, এটা আমরা সবাই জানি। যাক, তিনি পদত্যাগ করলেন। তারপরে বর্তমানে যিনি জেলে আছেন মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, তিনি শিক্ষামন্ত্রী হলেন এবং তিনি তার নিজের মতো সবাইকে সাজিয়ে নিলেন। সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে সবাইকে সাজিয়ে নিলেন, এবং তারপরে আপনারা বুঝতে পারলেন একের পর এক দুর্নীতির জন্য তারা জেল খাটছে, জরিমানা তাদেরও হচ্ছে। যদিও কয়েকজন সেখান থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু মুক্ত হয়ে গেলে তো কোনো ব্যাপার নেই যে এই ঘটনাটার ঘটেছে, এটা একদম নিশ্চিত। তার মানে এটাই ঠিক যে মেধা এবং পরিশ্রম আজকে ধাক্কা খাচ্ছে দুর্নীতির কাছে। যারা সারা দিন পরিশ্রম করছে, হাড় ভাঙা খাটুনির পরে তারপরে তারা সন্ধ্যাবেলা পড়াশোনা করেছে, এমন ধরনের যারা পরীক্ষার্থী তারা সেদিন কিন্তু চাকরি পায়নি। এবং
এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে এই পন্থা, এই নীতি অনেক আগে থেকেই ছিল। আমি আপনাদের এটাই পরিষ্কার করে বলতে চাই, এই ঘটনাটা কি রাজ্য মন্ত্রিসভার কারো কানে ছিল না বা কারোর কানে যায়নি? নিশ্চয়ই সবার কানে গেছে। কারণ চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে আমার একবার সাক্ষাৎ হয়েছিল, আমি আপনাদের বলছি পরিষ্কার করে, নিট অ্যান্ড ক্লিন তিনি মানুষ, একবার সাক্ষাৎ হয়েছিল। তিনি কিন্তু এই সব দুর্নীতির মধ্যে থাকতে চাননি। যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যারা পরীক্ষা দেবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্যানেল হবে, তারপরে তারা চাকরি পাবেন। কিন্তু তাকে জোর জবরদস্তি করে পদত্যাগ করানো হলো, সেটা আপনারা আগের নিউজে শুনলেন, প্রথম শ্রেণীর এক টিভি মিডিয়ার থেকে। সুতরাং আমরা এটা বলতে পারি যে এই ঘটনা থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তীতে যেন এইরকম ধরনের কোনো রকমের দুর্নীতির মধ্যেই সরকার না থাকেন। আপনারা নিশ্চিত জানেন কতবার এই বলবে, এই নিয়ে 100 বার বলা হয়ে গেছে, এই দুর্নীতির প্রতিবাদ করে আমি একটা নির্দিষ্ট দলের একটা নির্দিষ্ট পদ থেকে পদত্যাগ করেছি। কারণ আমি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পাশে ছিলাম, আছি, থাকব। একটা সামান্য স্কুল শিক্ষক থেকে বামফ্রন্টের সময়ে আমি সিলেবাস কমিটিতে চলে এসেছিলাম রাইটিং। তারপর থেকে আমাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই সরকার রাজ্যের পরিশ্রমী, শিক্ষিত, উচ্চশিক্ষিত ছেলেমেয়ে